যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন তখন সেখানে একজন সাহসী জেনারেল বাস করতেন যাকে তার অসীম বীরত্ব এবং যুদ্ধবিদ্যার জন্য সর্বত্র অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হতো। তিনি ছিলেন বৃদ্ধ রাজার একজন নিকটাত্মীয়। তিনি ছিলেন ম্যাকবেথ, গ্ল্যামিসের থেন। সম্প্রতি তিনি নরওয়ের বিশাল সৈন্যবাহিনীর সহায়তায় পুষ্ট একটি বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেছিলেন। দুই স্কটিশ জেনারেল ম্যাকবেথ এবং ব্যাঙ্কো সেই মহাযুদ্ধ থেকে ফিরছিলেন। তখন বজ্রবিদ্যুৎ সহ ঝড় হচ্ছিল। পথে তিনটি অদ্ভুত মূর্তি তাদের পথ রোধ করে দাঁড়াল, যাদের দেখতে অনেকটা নারীদের মতো ছিল, কিন্তু তাদের দাড়ি ছিল এবং তাদের জীর্ণ ত্বক ও বন্য পোশাক তাদের অপার্থিব প্রাণীর মতো করে তুলেছিল। তারা নাচছিলেন এবং গান গাইছিলেন, ভালোই মন্দ আর মন্দই ভাল, কুয়াশা আর নোংরা বাতাসে ভেসে চল। জেনারেলদের দেখা মাত্রই প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্ল্যামিসের থেন উপাধিতে অভিবাদন জানাল। দ্বিতীয় ডাইনি তাকে কাডোরের থেন বলে সম্বোধন করল এবং তৃতীয় জন তাকে বলল, আপনি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবেন। এই ভবিষ্যদ্বাণী তাকে বিস্মিত করল। ডাইনিরা ব্যাঙ্কোকেও জানাল যে তিনি ম্যাকবেথের চেয়ে ক্ষুদ্র হয়েও মহত্তর হবেন এবং তার উত্তরসূরিরা রাজা হবেন। এরপর তারা বাতাসে মিলিয়ে গেল। তখনই রাজার দূত এসে সংবাদ দিলেন যে ম্যাকবেথকে কাডোরের থেন করা হয়েছে। ডাইনিদের কথা মিলে যাওয়ায় ম্যাকবেথের মনে সিংহাসনের আশা প্রবল হল। লেডি ম্যাকবেথ ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তিনি রাজাকে হত্যা করার জন্য ম্যাকবেথকে প্ররোচিত করলেন। যখন রাজা ডানকান তাঁদের ইনভারনেস দুর্গে অতিথি হয়ে এলেন, তখন গভীর রাতে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ মিলে হত্যার ষড়যন্ত্র সফল করলেন। ম্যাকবেথ নিজের হাতে রাজাকে হত্যা করলেন, কিন্তু পরে তীব্র অনুশোচনা ও ভয়ে কুঁকড়ে গেলেন। রাজার দুই ছেলে পালিয়ে গেলে ম্যাকবেথ রাজা হিসেবে অভিষিক্ত হন, কিন্তু ব্যাঙ্কোর বংশধররা রাজা হবে এই চিন্তা তাঁকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। তাই তিনি ব্যাঙ্কোকে হত্যা করান, যদিও তাঁর ছেলে ফ্লিয়েন্স পালিয়ে যায়। এক ভোজসভায় ম্যাকবেথ ব্যাঙ্কোর প্রেতাত্মাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। নিজের শেষ পরিণতি জানতে তিনি আবারও ডাইনিদের কাছে যান। তারা তিনটি অশরীরী আত্মার মাধ্যমে তাকে জানায় যে ফাইফের থেন থেকে সাবধান থাকতে হবে, কিন্তু নারীর গর্ভে জন্ম নেওয়া কেউ তাকে মারতে পারবে না, এবং বার্নাম জঙ্গল যতদিন না ডানসিনেন পাহাড়ে আসছে ততদিন তিনি অপরাজিত। ম্যাকবেথ নিশ্চিন্ত হলেন, কিন্তু শীঘ্রই ম্যালকমের সৈন্যরা গাছের ডাল নিয়ে ছদ্মবেশে এগিয়ে এলে মনে হয় জঙ্গল নড়ছে। শেষে ম্যাকডাফের মুখোমুখি হয়ে ম্যাকবেথ জানতে পারেন যে ম্যাকডাফ প্রাকৃতিকভাবে ভূমিষ্ঠ হননি। ডাইনিদের প্রতারণা বুঝতে পেরেও তিনি বীরের মতো লড়ে ম্যাকডাফের হাতে প্রাণ হারান। এভাবেই এক বীর জেনারেলের উচ্চাকাঙ্ক্ষার করুণ সমাপ্তি ঘটে।